রাজশাহীর মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র গ্রামে শিব নদীর বাঁধের পাশেই বিলকুমারী বিল। বাঁধ সংলগ্ন অন্তত ৭০ বিঘা জমির দিঘি। একপাশে ৩ তলা আলিশান ভবন, পাশেই ভরাট করা হয়েছে আরও অন্তত ৫০ বিঘা জমি। এসবের মালিক রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন। একই বিলে আইনের রয়েছে আরও অন্তত ১৫০ বিঘার দুটি বিশাল পুকুর। স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয়বার এমপি হওয়ার পর বিলের মধ্যে থাকা ব্যক্তি মালিকানা জমির জবরদখল শুরু করেন আয়েন। জমির মালিকদের অনুমতি না নিয়েই খনন করেন পুকুর। পরে হুমকি ও ভয় দেখিয়ে করা হয় ইজারার চুক্তি। তবে মূল্য পরিশোধ নিয়ে তালবাহানার অভিযোগ রয়েছে। এখন তারা ওই যে এমপি হওয়ার পরে এগুলো সব এভাবে করছে, পার্ক বানাবো, এই বানাবো বলে সব দখল করে এইভাবে রাখছে। কারো অনুমতি লিয়া কাটিনি, সব দূর করে করছে এগুলা। কাগজও তো আছে ১০ বছর আমার কথা, কিন্তু এখন শুনতে কাগজ আমি দেখিনি বাপু, বেশি বলে ডেট করছে নাকি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনী হলফনামার তথ্য মতে আয়ের ও তার স্ত্রীর কৃষিজমি মাত্র ২ বিঘা ৬ কাঠা। অথচ ৫ বছরের ব্যবধানে তার দখলে রয়েছে অন্তত ২৭০ বিঘার পুকুর। শুধু আয়েন নয়, একইভাবে বিলের জমি দখল করেছেন তার অনুগত নেতারাও। ২০১৯ সালে পবার মাধাইপাড়া বিলে সাধারণ কৃষকদের ৬৫ বিঘা জমি জোর করে দখল করে পুকুর খনন করেন স্থানীয় যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি ফাঁসানো হতো মিথ্যা মামলায়। প্রশাসনের লোক এসেছিল, এসে দেখেছে, উপর থেকে ছাড়েরা এসেছিল, এসে দেখে পুকুর আটকে গেল, যাই মনে করেন আবার পরে কি হলো, আবার খুঁজতে লেগে গেল। এমদাদ মিলে আর পাড়া শুধু দালাল ছিল, এরা মিলে এলে করেছে। টাকা দেবো বলে কাউকে টাকা দেয়নি, জোর করে পুকুর কাটতেছে। প্রশাসন বলছে, ভুক্তভোগীরা অভিযোগ করলেই দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তারা নিজেদের জমির পাশাপাশি অন্যের জমিও জবরদখল করেছে বা বাধ্য করেছে। শুধু অভিযোগটা প্রপার চ্যানেলে জেলা প্রশাসকের কাছে দিয়ে দিলে ওনারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া আছে, তো ওনারা সেই ব্যবস্থাগুলো নেবেন। সাবেক সংসদ সদস্য আয়েনের বিরুদ্ধে নানা অভিযোগে ৭টি মামলা হয়েছে তার সহযোগীদের বিরুদ্ধেও। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক আসামিরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।